বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের 22 নম্বর অঙ্ক বাকি ছিল। আমরা 22 নম্বর অঙ্কটা আজকে করবো ইনশাল্লাহ। দেখো, এখানে দেওয়া আছে যদি 10a = 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে সেটা হলো 10a = 1/√3। এখন এই যে টেন এর সূত্র কি? 1/cot, তাই না? এখানে আমরা টেনের মান দেওয়া আছে 1/√3, সেখান থেকে আমরা কটের মানটা বের করে নিচ্ছি। তো সেটা কিভাবে এখানে লিখেছি দেখো, যে কট a = 1/10, তাই না? এটা তো আমরা জানি, কট a = 1/10। এখন টেনের মান তো এখানে দেওয়া আছে 1/√3, এই জন্য আমরা এই যে উপরে অন আছে, লবে যে অনটা আছে, দেখো এই অনটাকে আমরা এখানে কি উপরেই রেখে দিয়েছি। এরপর টেন এর মান কি? 1/√3। এই টেনের মানটা আমরা নিচে বসিয়ে দিয়েছি, এই 1/√3। এখন ডাবল ভগ্নাংশ হয়েছে। উপরে এটা হলো আমার মূল ভগ্নাংশ, উপরে তার ওয়ান, আর নিচে একটা ভগ্নাংশ আছে। তো এক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমরা উপরের যে অংশটা আছে সেটা যেভাবে আছে সেভাবে রেখে দেব। এরপর এই যে ভাগটা, ভাগটাকে আমরা গুণ দেব। এবার নিচের ভগ্নাংশকে উল্টাই দেব। তো এভাবে যদি আমরা উল্টিয়ে দেই, এই দেখো, তাহলে নিচে ওয়ান হয়, উপরে √3 যায়। এর অন অন কাটা যায়, থাকে কি? √3। এই জন্য এখানে এত কিছু না করে ওনারা সরাসরি √3 লিখে দিয়েছেন। এই, আচ্ছা, তাহলে টেনের মান হলো 1/√3, আর কটের মান হলো শুধু √3। আচ্ছা, তাহলে চলো আমরা এবার সামনে যাই। প্রদত্ত রাশিটা কি? কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখানে দেখো, আমরা অঙ্কটা উঠালাম, উঠানোর পরে এই যে কোসেক স্কোয়ার আছে না, তোমরা জানো কোসেক স্কোয়ারের সূত্র কি? 1 + cot স্কোয়ার। এটা আমরা লিখে দিয়েছি। এরপর এই যে মাঝখানে মাইনাস, এই যে মাঝখানে মাইনাসটা, এটা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি, তাই না? এরপর সেক স্কোয়ারের সূত্র হলো 1 + tan স্কোয়ার, এটা লিখে দিয়েছি। এরপর নিচের অংশে দেখো, নিচের অংশে আছে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন এই যে কোসেক স্কোয়ারের সূত্র 1 + cot স্কোয়ার, যেটা আমরা উপরে লিখেছি, আবার সেক স্কোয়ার মানে হলো 1 + tan স্কোয়ার, যেটা আমরা লবেও লিখেছি। এই দুইটা লিখে দিলাম এখানে। এরপর আমরা কটের মানও বের করেছি, আবার টেনের মানও বের করেছি। এখন শুধু আমরা মান বসাই দেব, আর কোনো কাজ নাই। তো এখন এই এই যে ওয়ান ওয়ান রয়ে গেল, প্লাস কট স্কোয়ার, কটের মান তো √3, আমরা লিখে দিছি √3 স্কোয়ার, মাইনাস, এই মাইনাস দিলাম। এরপর এইবার দেখো, এই মাইনাস যে আছে না, মাইনাসের পর কিন্তু কি ছিল? এই যে ব্র্যাকেট আছে, তাই না? এই ব্র্যাকেটের ভিতরে আবার এখানে একটা প্লাস সাইন আছে। তো এখানে নিয়ম কি? এখানে যদি ব্র্যাকেট উঠাইতে হয়, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস থাকাতে ব্র্যাকেটের ভিতরে কোনো সাইন থাকলে সেটা পরিবর্তন হয়ে যাবে। দেখো কি করেছি, এই যে মাইনাসটা এই যে এখানে দিয়ে দিলাম। এরপরে এই ওয়ান এখানে লিখলাম, যেহেতু ব্র্যাকেট উঠাই দিছি, এই জন্য এই ব্র্যাকেটের ভিতরে যে সাইন ছিল, এই যে প্লাস, এই যে প্লাস সাইনটা ছিল, এই প্লাস সাইনটা এই মাইনাস হয়ে গেছে, হ্যাঁ। কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে আর ব্র্যাকেট যদি উঠাই দিতে হয়, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে কোনো সাইন থাকলে সেটা কি হয়? পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেছে। এরপরে দেখো টেন স্কোয়ার, টেন স্কোয়ার সূত্র আমরা জানি। মানে মান আমাদের এখানে দেওয়া ছিল 1/√3, আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে, মানের উপরে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক নিচে একই কাজ করেছি আমরা। 1 + cot স্কোয়ার, 1 + cot-এর মান হলো √3 এর স্কোয়ার, প্লাস এই অনটা এখানে লিখেছি, প্লাসটা এখানে দিয়েছি,
এরপরে এই 10 এর মান হলো 1/√3, আর এই স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিছি। এখানে সাইন পরিবর্তনের আর ঝামেলা নাই, কারণ এখানে ব্র্যাকেটের আগে আছে কি প্লাস। প্লাস থাকা অবস্থায় ব্র্যাকেট উঠিয়ে দিলে ভিতরের সাইনের কোনো পরিবর্তন হবে না। আর এখানে যেহেতু মাইনাস আছে, এই যে মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে ব্র্যাকেট উঠাতে হলে ভিতরের সাইন পরিবর্তন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এ পর্যন্ত তো আশা করি তোমরা বুঝছো। এরপর এই লাইন দেখো তোমরা, এই লাইন আমরা কি করেছি, এই ওয়ান এখানে লিখে দিয়েছি। এবার এই যে স্কোয়ার আছে না, আর এই যে রুট, স্কোয়ার রুট কি কাটা যায়, থাকে শুধু 3। এরপর এই যে মাইনাস এখানে লিখে দিয়েছি, এই মাইনাস এখানে লিখে দিয়েছি। এবার 1/√3। এবার এই যে স্কোয়ার আর এই রুট কাটা যায়, থাকে শুধু 3, রয়ে গেল 1/3। নিচেও একই কাজ, 1 প্লাস এই যে স্কোয়ার রুট কাটা যায়, থাকে 3, প্লাস 1 প্লাস 1/√3, এখানেও একই, স্কোয়ার রুট কেটে দিলে থাকে 1/3। এরপর আমরা আরেকটু যদি নিচে যাই, দেখো এখানে আমাদের নিয়মটা কিন্তু জানা আছে। সেই নিয়মটা আমরা পরের লাইনে প্রয়োগ করব, একটু খেয়াল করো তোমরা। এখানে এই একটা ভগ্নাংশ আছে, এটাকে বাদ দিয়ে বাকি যে তিনটে আছে, এই তিনটাতে ভগ্নাংশ নাই, এই তিনটা যোগ বিয়োগ করা যায়। এখন দেখো এই তিনটার মধ্যে এই ওয়ান হলো প্লাস, এই ওয়ান হলো মাইনাস, তাহলে দুটো কাটা যায়, এখানে থাকে 3, তাই না? এই যে আমরা 3 লিখে দিছি, দেখছো? এরপর এই যে মাইনাসটা আছে না, এই যে মাইনাসটা, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর 1/3 এখানে রয়ে গেল। নিচেও একই অবস্থা। নিচে কি হলো, নিচে তো সবগুলোই যোগ, তাহলে যোগ করে দাও। এই হলো 1, এই হলো 3, 3 আর 1 4, আর 1 5, এই যে 5 লিখে দিলাম। এরপরে 1/3 সমান সমান, এরপরে এটা সামনে করছে আর কি, নিচের কারণে সামনে করছে। এখন এখানে কিন্তু তোমাদের জানা আছে যে এইখানে আমরা কিভাবে বিয়োগ করব, এখানে তো মাঝখানে বিয়োগ আছে আর এটা যোগ আছে, কেমনে করব, ভগ্নাংশের অঙ্কে লসাগু করে, তাই না? লসাগু করে করতে হবে। তো দেখো, এই 3 নিচে মনে মনে 1 আছে, আর এখানে ভগ্নাংশের হর হলো 3। 3 এবং 1 এর লসাগু কত হবে, দুইটা গুণ করে দাও, 3 অক্ষে 3, এই 3 লসাগু হইল। আচ্ছা, এরপর দ্বিতীয় কাজ কি, হর দিয়ে লসাগুকে ভাগ। এখানে হর আছে 1, 1 দিয়ে লসাগু আছে 3, 3 কে ভাগ দাও। তো 1 দিয়ে যদি 3-এর ভাগ দাও, উত্তর 3 হয়। এই উত্তর 3 দিয়ে উপরে যে লব আছে, সে লবকে গুণ করো। তো লবে আছে 3, 3 3 আর 9, ঠিক আছে? এরপর এই মাইনাসটা এখানে বসলো। এরপর এখানে দেখো এই যে 3 হরে আছে, এই 3 দিয়ে আবার লসাগুরে ভাগ দাও। ভাগ দিলে 3 দিয়ে 3-এর ভাগ দিলে 1 হয়। 1 দিয়ে এবার লবকে গুণ দাও, অনক্ষে 1। এই গেল আমার উপরের অংশের কাজ। নিচের অংশের কাজ দেখো, নিচের অংশ একই অবস্থা। এখানে আছে, এটার নিচে তো হওয়ার কত আছে, 1 আছে মনে মনে, তাই না? আর এখানে হলো 3। তো 3 এবং 1-এর লসাগু হলো কত, 3 অক্ষে 3। এরপর দেখো 1 দিয়ে যদি 3-কে ভাগ দেই, তাহলে উত্তর কত হয়, 3 হয়। 3 এ দিয়ে যদি 5-কে গুণ করি, 3 5 15 হয়, এই যে 15। এরপরে এই প্লাসটা দিয়ে দিলাম। এরপর এখানে হরে আছে 3, 3 দিয়ে 3-কে ভাগ দাও। 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1 হয়। 1 দিয়ে উপরের 1-কে গুণ করে, 1 অক্ষে 1। তাহলে এই হলো আমার দাঁড়াইলো, লসাগু করার পরে আমার এই অংশটা দাঁড়াইলো, তাই না? এই, আচ্ছা, এরপরে পরের লাইন হলো এখানে। পরের লাইনে কি করব, এখানে 9 থেকে 1 বিয়োগ যাবে, থাকবে 8। এই যে 8 লিখে দিছি, দেখছো? আর এই যে নিচে 3, 3 রয়ে গেছে। এরপর এই যে মূল ভগ্নাংশটা আছে, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকে আমরা গুণ দেব। দিলাম গুণ। গুণ দিয়ে নিচেরটা উল্টাই দেবো, এই যে নিচের যে অংশটা আছে না, এই অংশটাকে আমরা উল্টাই দেবো। আচ্ছা, যদি উল্টাইয়ে দিতে চাই, তাহলে নিচে আছে 3, এটা উপরে যাবে, গেল। আর উপরে ছিল কত, 15 + 1, 15 × 1 16, এই 16 এখানে লিখে দিয়েছি, দেখছো? এরপর এখন কি করা যায়, দেখো এই যে 3 আর এই 3 উপর নিচে কাটা যায়। এরপর এই যে 8 আর এই 16, 8 2 × 16, এখানে 2 হয়, তাই না? এরা একবারে কাটে না, এরা এই 3 3 কেটে আবার এটা রেখে দিয়েছে, 2 বারে কাটছে। তো তাহলে এখানে 2 হয় না, 8 দিয়ে 16-এ ভাগ দিলে 2 হয় না? তাহলে নিচে হয় কত, 2। এই 2 এখানে লিখে দিছি।
আর উপরে কিছু থাকে না, না থাকলে ওয়ান থাকে, তাহলে হলো 1/2। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এ এর মান হলো 1/2। এই সহজ একটা অঙ্ক।